অফশোর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি আজকে আমার না অন্য এক ভাইয়ের পাসপোর্টটি মালুমাত করে দিব। কিভাবে করব, কিভাবে করছি সবকিছুই দেখতে পাবেন। প্রথমে ওনার অফশোর অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, অফশোর অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ। এটা সবাই জানেন, এটা হচ্ছে হোম পেজ। এখানে সার্ভিস যে অপশনটি আছে আপনারা ওখানে ক্লিক করবেন, মাই সার্ভিস। মাই সার্ভিসে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশন আসবে। এখান থেকে পাসপোর্ট যে অপশনটি আছে আপনারা ওখানে ক্লিক করবেন, এই যে 3 নম্বরে পাসপোর্ট, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বরে যে অপশনটি আছে তাওয়াসুল, ওখানে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন নিচে তাওয়াসুল যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। এরপর নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। ইনকোয়ারি ফর রিকোয়েস্ট এখানে ক্লিক করলে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখাবে। তো আমরা নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব। ইনকোয়ারিতে ক্লিক করে প্রথমে আপনাদের দেখাচ্ছি যে আসলে কী কী রিকোয়ারমেন্ট লাগবে আপনার, বা কী কী ডকুমেন্টস লাগবে এখানে পাসপোর্টটি মালুমাত করতে অফশোর অ্যাকাউন্টে। দেখুন প্রথমে লেখা আছে আপডেটিং ইউর পাসপোর্ট ইনফরমেশন ইজ অ্যালাউ ইফ ইউ আর ওভার 18 ইয়ার্স ওল্ড, মানে আপনার 18 বছর পূর্ণ হতে হবে অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটি মালুমাত করতে হলে। ইউ ক্যান আপডেট ইউর পাসপোর্ট ইনফরমেশন ওয়ান্স এভরি 5 ইয়ার্স থ্রু অফশোর প্ল্যাটফর্ম। আপনি প্রত্যেক 5 বছরে শুধুমাত্র একবারই সুযোগ পাবেন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটি মালুমাত করার। You cannot update passport information if the remaining validity period of current passport extended 12 month, মানে আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ যদি 12 মাসের বেশি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারবেন না। পাসপোর্ট ইনফরমেশন ক্যান নট বি আপডেটেড ইফ দেয়ার আর ট্রাফিক ভায়োলেশন অন দ্য রেসিডেন্সি রেকর্ড। আপনার যদি কোনো জরিমানা থাকে, কোনো ভায়োলেশন থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারবেন না। দ্য রেসিডেন্ট স্ট্যাটাস মাস্ট নট বি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, মানে আপনার হুরুপ থাকলে হবে না। আপনার যদি হুরুপ থাকে তাহলে আপনি এখান থেকে পাসপোর্টটি মালুমাত করতে পারবেন না। পেমেন্ট অফ সার্ভিস ফি, যদি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করতে চান তাহলে আপনাকে 67 বা 69 রিয়াল পেমেন্ট করতে হবে। আমার সঠিক মনে নাই, হয় 67 নয়তো 69 রিয়াল পেমেন্ট করতে হবে। তো রিকোয়ারমেন্ট দেখা শেষ। এখন আমরা কিভাবে এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করবেন সেটা দেখাচ্ছি। তাহলে ক্লিক করার পর নিউ রিকোয়েস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দিবে ফিল আপ করার জন্য। তো আপনি অপশনগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন। সবার উপরে আপনার নেম এবং এভরিথিং সবকিছু লেখা থাকবে, তার নিচে আপনার ইকামা নাম্বার, তার নিচে মোবাইল নাম্বার, সেক্টর সবার উপরে দিবেন আপডেট অ্যান্ড এক্সটেন্ডেড পাসপোর্ট, তার নিচে দিবেন এক্সটেন্ড পাসপোর্ট প্রবলেম। এর নিচে কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা তো আপনাকে অটোমেটিক দেখাচ্ছে। তারপর বেনিফিশিয়ারি টাইপ দিবেন রেসিডেন্ট রিকোয়েস্ট, এবং তার নিচে আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। আপনারা কী ডিসক্রিপশন লিখবেন এটা আমি আমার ডিসক্রিপশনে বা কমেন্টস বক্সে দিয়ে দিব। আমি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি যে আমার পাসপোর্টটি মালুমাত করা দরকার। তার নিচে আপনার পাসপোর্টের একটা ছবি তুলে নেবেন, পিডিএফ ফাইল, ওটা আপলোড করে দেবেন। আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার যে ডিটেলসগুলো ফিল আপ করছেন সেটা দেখাচ্ছে, বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে আমরা কোনো কিছু করতে হবে না, জাস্ট সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপর রিকোয়েস্ট কনফার্মেশন, আবার সব কিছু দেখাচ্ছে এখানে, সব কিছু ঠিক আছে কিনা আপনি চেক আপ করে নেবেন। এটা ঠিক আছে, আমরা কনফার্মে ক্লিক করব। রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি উইথ দ্য নাম্বার, এখানে আপনাকে একটা নাম্বার দিচ্ছে এবং আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এরপরের কাজটি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার অফশোর অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বারে একটা লিঙ্ক যাবে, সৌদি আরবের জেনারেল পাসপোর্ট বা জাহাজ থেকে আপনার মোবাইল নাম্বারে একটা লিঙ্ক যাবে। আমি আপনাদের লিঙ্কটা দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন। উই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং দ্য জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ, এখানে নাম্বার দেখাচ্ছে এবং একটি লিঙ্ক দিছে তাওয়াসুল লিঙ্ক, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনাকে যে পেজটি দেখাবে এখানে আপনাকে আবার আপনার যাবতীয় যে ডিটেলসগুলো ফিল করতে বলবে। এই পেজটি আরবিতে আছে, আমি এটাকে ইংলিশ করে নিয়েছি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে আমার। আমি আপনাদের দেখাই দিচ্ছি। সবার উপরে দা নেম, এখানে আপনি আপনার নাম দিবেন যেটা পাসপোর্টে লেখা আছে ওটা, তার নিচে আইডি নাম্বার দিবেন, তার নিচে মোবাইল নাম্বার দিবেন, এর নিচে একটা ভ্যালিড ইমেল দিবেন যে ইমেলটি সচল আছে। এর নিচে অর্ডার নাম্বার ইন কন্ট্যাক্ট, আপনার একটা মোবাইল নাম্বার দিবেন। তারপর দা এরিয়া, আপনি কোথাকার আপনার রিজিয়ন দিবেন, আপনি যেখানে থাকেন, জেদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা। আপনারা বুঝবেন এখানে যে ডিটেলসগুলো লাগে সবকিছু ডিটেলস আপনার ইকামা এবং আপনার পাসপোর্টে পেয়ে যাবেন। আপনারা সুন্দর করে এই ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে যে সেন্ড বাটনটি দেখতেছেন সবার নিচে, আমি আপনাদের দেখাই, সবার নিচে যে সেন্ড বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। এই যে সবার নিচে সেন্ড বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। এখান থেকে মেবি 3 থেকে